18 ফুট লম্বা এবং এই ট্রলারটিতে 100 ফ্লোট এবং মাছ ধরা জাল ছিল। এই ছোট ট্রলারটিকে ঘিরে স্বপ্ন ছিল জেলে এমাদুলের সংসার, সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন নিয়ে বেঁচে থাকা, তার বৃদ্ধ মাকে নিয়ে। কত তারিখ? তাহলে 21 তারিখ রাত্রে আমি 21 মে। হ্যাঁ, আমি খেয়াল তুললে আইসি, আওয়ার পর বোটটা ওই জায়গায় রাখিয়েছি। রাখার পর সকালবেলা বোট তালাশ করছি, কিন্তু বোটটা আমি পাইনি। আমি বহুত জায়গায় বোটটা ভিজিট করছি, কিন্তু বোটটা আমার পাইনি। আমার কামাই দিদিটা সব ওইটে দিয়ে আছে, কিন্তু আমার বোটটা আর পাইনি। আমি মার সাথেই কইছি যে মা, আমার মনে হয় যে কপালটা পড়ছে, তাই আমি বহুত জায়গায় বোটটা ভিজিয়েছি, যাতে তখন বোট পাইনি। আমার প্রায় 1.5 লাখ টাকার মাল লই গেছে। কি কি ছিল আপনার? আমার ওই বোটে 100 প্লট জাল আছে, গ্রাফি আছে, এরপরে অন্যান্য মালও আছে মাছ ধরার জন্য। 100 প্লট জাল আছে বেশিরভাগই। তো আমি মালটা পাই না বহুত জায়গায়, আলিপুর, মহিপুর, কচুবাড়িয়া, এরপর যে নিশানবাড়িয়া উঠতে খেয়া পরে ইয়ার ওই নলি, ডালবাঙ্গা, হেরপরে ফেরিঘাট, এইসব এলাকা আমি হাঁটতে গেছি, কিন্তু আমি বোটটা কোথাও পাই না। এখন আপনাদের দ্বারা এই দিলে দেখেন। তো এই আপনি যখন মাছ ধরতে গেছেন তখন কি সরকারি কোনো অবরোধ ছিল? সরকারি অবরোধ মেইন বড় গাঙ্গে, কিন্তু আমাকে এই গড়গাঙ্গে কোনো সরকারি অবরোধ, ছোট নদীতে কোনো অবরোধ ছিল না। আমাদের এই সরকার এই গাঙ্গে কোনো গড়গাঙ্গে অবরোধ নাই। ওটা হইলে 22 অবরোধে দেয়, গড়গাং সব সহ অবরোধ চলে 22 দিনের মধ্যে। হ্যাঁ, ওইটা ছোট বড় সব নদীতে সব নদীতে থাকে। আর এটা হচ্ছে শুধু বড় নদীতে। এটা শুধু বড় নদীতে আপনার 65 দিন মাছ ধরা যাইবে না, কিন্তু আমাদের এই এলাকায় এই প্রথম আমরা হিন্দু শুনি। আচ্ছা, এই বিষয়টি আপনি কারোকে কি জানাইছেন? মানে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি অথবা প্রশাসন কারো কোথাও জানাইছেন? আমার মাথা তো ঠিক নেই, আমাদের একটু খেয়ালও নাই যে আমি জানাবো। আমি এগুলো জানাইতে পারি না, আমি চেষ্টা করব জানাতে। কোথায় কোথায় আপনি সন্ধান করছেন? আমি সন্ধান করছি যে কচুবাড়িয়া একবার 2বার গেছি, 2বার যাই আমি মিলাইতে পারি না। হিন্দে পদ্মা ওই একটা ট্রলার লইয়া আমি এই নলির খাল লই বাড়াইছি, ওই চরদনি ওই বাড়াইয়া ট্যাংরার খাল লইয়া বাদুরতলা লইয়া আমি বাড়াই আইছি, কিন্তু আমার ট্রলার কোনো সন্ধান পাই না। এরপরে হাঁটতে আমি এই ইতে গেছি অরিংবেরিয়া দিয়া পদ্মা দিয়া মডের খাল, বান্দাকাটা, এইসব এলাকা আমি বিছিয়েছি। আবার আমার ছেলে তো বিছিয়েছি আছি, কোনো জায়গায় এত সন্ধান পাইনি। আমি হাঁটতে হিন্দে মহিপুর গেছি, মহিপুর যাই ট্রলারে 3-4 দিন মানুষের ট্রলারে ঘুমিয়ে দিয়েছি। একজন আমার বাপও খাওয়াইছে, যে আমি জীবনে আল্লাহ রাস্তে গুলালে খাই না, আমার হ্যাঁ খাওয়াইছে আল্লাহ, কিন্তু আমার বোটটা কোনো জায়গায় পাইনি। তোরা আমার খাওয়ার মধ্যে কাজে লইয়ে তো আল্লাহ তাহলে তোকে খাওয়াই না, আর কিছু। মাকে নিয়ে বেঁচে থাকা এবং রুটি রুজি এখান থেকেই হতো। অথচ গত 21 মে ভোরে কে বা কারা সেই মাছ ধরা ছোট্ট নৌযানটি চুরি করে নিয়ে যায়। দীর্ঘ সময় তিনি মহিপুর এবং মঠবাড়িয়ার, কচুবাড়িয়া সহ আশেপাশের উপজেলাগুলোর যেসব জায়গায় ট্রলারটির সন্ধান পেতে পারে সেসব জায়গায় তিনি খুঁজেছেন, হন্যে হয়ে খুঁজেছেন, পায়ে হেঁটে খুঁজেছেন, যার কাছে একটি রুটি খাওয়ার টাকা ছিল না। অনেক কষ্ট করে এই প্রায় 3টি সপ্তাহ পার করেছেন তিনি। অথচ তার রুটি রুজির একমাত্র অবলম্বন সেই ছোট্ট মাছ ধরা ট্রলারটির কোনো সন্ধান মিলেনি। আজকে আমরা তার বাসায় ছুটে গিয়েছিলাম এই খবরটি পেয়ে, এবং আমাদের উপস্থিতি টের পেয়ে তিনি হাউমাউ করে কেঁদে উঠেছিলেন। তার কান্নার ভাষা আমরা কি বুঝতে পারবো? এইরকমই ছিল, কিন্তু এই জায়গায় লঙ্গরতলা ছিল, কিন্তু আমার ট্রলারটি আইসার সকালবেলা দেখি না। তখন আর আমি ঠিক করলাম না, দৌড় দুমু না কি করবো, আমি নিজে ভাষা খুঁজে পাই না। এই হলো অবস্থা ছিল। ট্রলারটি কীভাবে উদ্ধার করা যায়? 4টি এনজিও থেকে তিনি টাকা তুলেছেন, সেই এনজিও থেকেও তাকে পরাণ আসছে দরজায় প্রতিদিন। কিভাবে তিনি ঋণ শোধ করবেন এই চিন্তায় তার খাওয়া এবং ঘুম দূরে চলে গেছে, চোখে তার ঘুম নেই। এই নিদ্রাহীন এমাদুল জেলে তার অবস্থা কি হতে পারে? আমাদের সমাজ ব্যবস্থা সেটি কি জানবে, জানার চেষ্টা করবে? আমরা চাই এমাদুলের সেই ছোট্ট মাছ ধরা ট্রলারটি ফিরে পাক। প্রশাসন এই বিষয়টি একটু তদারক করুক। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা।